আপনারা জানেন যে আসলে এই গার্মেন্টস অস্থিরতা অনেকদিন থেকে চলতেছে। তবে ইউরোটেক্স গার্মেন্টস যে বিষয়টা আছে এটা আসলে মালিক এবং শ্রমিকদের মধ্যে পরস্পর বিরোধ, দুই পক্ষেরই বিরোধের মানে বিভিন্ন বিরোধপূর্ণ বক্তব্য আছে। তারা মালিক পক্ষ দাবি মানে না বা মালিক পক্ষ শ্রমিকের দাবি মানে না। এই বিষয়গুলো নিয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সাথে আলোচনা করতেছে যত দ্রুত সম্ভব এটাকে সমাধানে নিয়ে আসার জন্য। আমরা ওদের লিডার আছে তাদের সাথে কথা বলতেছি ও যাতে তাদের দাবিগুলাকে যৌক্তিক দাবিগুলাকে মেনে নেওয়া হয় এবং গার্মেন্টস মালিকের সাথে কথা হচ্ছে যে আপনারা দ্রুত এখানে আসেন আমাদের সাথে বসেন এটাকে দ্রুত সমাধান করেন, নাহলে মানুষের যে ভোগান্তি হচ্ছে এটা আমাদেরও খারাপ লাগছে। আমাদের এই আজকের দাবিটা হলো আমরা গত 10 তারিখে আমরা ফ্লোরে আমাদের বেতন আসে নাই। বেতন না আসার কারণে আমরা ম্যানেজমেন্টকে জানাইছি। জানানোর পরে ওনারা বলছে 3টা পর্যন্ত সময় নেওয়া হয়েছিল আমাদের থেকে। তো আমরা 3টা পর্যন্ত সময়, 3টার পরে আমরা এক পর্যায়ে আমরা কাজটা বন্ধ করে দিই। বন্ধ করে ম্যানেজমেন্টকে আমরা ডাকি। ডাকার পরে ম্যানেজমেন্ট আসে। আসার পরে আমরা বলছি যে আমাদের বেতন আপনারা দিচ্ছেন না কেন? ওনারা বলছে তোমাদের বেতন আমরা বৃহস্পতিবারে দিব। আমরা বলছি যে আমরা বৃহস্পতিবার মানি না। আমরা যদি বেতন না পাই তাহলে আমরা কাজে অফিসে জয়েন দেবো, কিন্তু কোনো কাজ করব না। এই বলে আমাদের যে আন্দোলনটা ওখানে স্থগিত করছি। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে আমরা অফিসে ঢুকতে চাইছি, তখন আমাদের ইন্ডাস্ট্রিয়াল পুলিশ আসলো আর কোম্পানি ওই সাইডের অনেক আপনার এই স্থানীয় গুন্ডা ফান্ডা ভাড়া করে পুরা ফ্যাক্টরিটার একটা গরম সিচুয়েশন বানায় রাখছে। আমরা আইডি কার্ড গলায় জুড়ে ঢুকতে চাইছি, ওনাদের অ্যাডমিনের লোকজন দিয়ে আমাদের আইডি কার্ড নিয়ে গেছে। নিয়ে গিয়ে বলছে আইডি কার্ড সার্চ দিছে। সার্চ দেওয়ার পরে আমাদের 7-8 জনকে আমাদের একটা কারণত নোটিশ দিয়ে আমাদেরকে ছাঁটাই করে দিছে। আমাদেরকে 7 দিনের জন্য বরখাস্ত করছে। আমাদের কোনো স্যালারি দেয় নাই, কোনো কিছু করে নাই। এবং কি আমরা এখনো কোনো স্যালারি পাই নাই কোম্পানি থেকে। আমাদের ওকে পুলিশ ধরে নিয়ে গেছে, ধরে নিয়ে থানায় নিব। থানায় না নিয়ে ইউরোটেক্সের গেটের সামনে নিছে। নেওয়ার পরে ফোন দিছে। ফোন দেওয়ার পরে জানালা খুললে 2 লক্ষ টাকার বান্ডিল ফালাইছে। ও নিজে সাক্ষী আছে। তারপরে এই পুলিশ ফতুল্লা থানায় 6:30 বাজে 6:40 গিয়ে এই টাকা ভাগ করা হয়েছে। এখন আমাদের কথা হইলো, আমাদের দাবিটা চাও কি আমাদের কোনো অপরাধ ছিল? আমাদের কোনো অপরাধ ছিল না। তাহলে আমাদেরকে কেন পুলিশ দিয়ে হয়রানি করাইতেছে? কেন আপনার এই যে গুন্ডা ফন্ডা দিয়ে হয়রানি করাইতেছে? আমাদের মূলত দাবি হয়েছে, আজকে আবার আমাদের এই গার্মেন্টস শ্রমিকদের নামে 8 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। আমরা 10 টাকা ক্ষতি করিনি, কিন্তু 8 কোটি টাকার মামলা দেওয়া হয়েছে। আমাদের দাবি হয়েছে আমাদের সকল মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। আমাদের সব শ্রমিককে আবার নিয়োগ করতে হবে। আমাদের বেতন বোনাস সবকিছু দিতে হবে। আমাদের আরো 10টা ফ্যাক্টরি যেভাবে চলে সেইভাবে ইউরোটেক্স চালাতে হবে। মূল দাবিটা আমগরে মূলত 30 জনের নামে মামলা দেওয়া হয়েছে গার্মেন্টস থেকে, যে আমরা ভাঙচুর বা লুটপাট ভাঙচুর মিথ্যা মামলা প্রচার করছে যে আমরা 2 কোটি টাকা লস করছি। এই করছে আমরা 30 জনের নামে, আজকে আবার 38 জনের নামে মামলা যুক্ত করছে। তার মধ্যে মামলা এটা চাই, আমরা মামলা প্রত্যাখ্যান করতে চাই, যে আমরা মামলা প্রত্যাখ্যান করুক, আমরা আবার পুনরায় ফিরাই নেব। আমরা কোনো শ্রমিক ছাড়াই চলবো না। বাইরে সন্ত্রাসী দিয়া হামলা চলবো না। এই রাত্রে 3টা বাজে পুলিশের হয়রানি, এটা আমরা পারতেছি না। 5 দিন ধরে আমরা রাস্তায় নেমে আছি। আমরা 5 দিন ধরে বাসায় যাইতে পারি না পুলিশের হয়রানির কারণে। আমরা সবে রাত গেল একটা, ঠিক মতন আমরা বাসায় নামাজ পড়তে পারি নাই। এই সংসার নিয়ে একভাবে খাইতে পারি নাই, এক তালায় বসে খাইতে পারি নাই। আমরা পলাতক। আমরা 30 জন আমরা রাস্তায় আছি বর্তমানে। আমরা চাই যে এইটা থেকে সমাধান করুক আর ন্যায্য দাবি আবার এক কথাই যে আমরা আবার পুনরায় ফিরে নেব আর আমরা মামলা উঠায় নেব। আমরা মালিক পক্ষ থেকে এটাই। আমরা ইউরোটেক্সে আন্দোলন যে করছি, আমরা আমাদের চাওয়া পাওয়া এইসব নিয়ে আন্দোলন করছি। আমরা ইউরোটেক্সে আন্দোলন করছি, কোনো ভাঙচুর করে নেই। আমরা আজকে চাষারা জগতে আসতাম না। আমাদের এখানে আসার উদ্দেশ্য হলো, আমাদেরকে ইউরোটেক্সের ভেতরে আমরা শ্রমিক কাজ করি, ভেতরে নেতা প্রবেশ করে, ভেতরে পুলিশ আসে, নেতায় কাজ করে না, পুলিশে কাজ করে না, আমার সাধারণ ভাই বোন কাজ করে টাকা নেয়। আমরা এখানে আসার উদ্দেশ্য হলো আমাদের আন্দোলন সফল কইরা আমাদের সব কিছু দাবি যতক্ষণ মানবে না আমরা এখান থেকে রাজপথ ছাড়বো না। যদি আমাদের দাবি না মানা হয়, পরবর্তী সময় আমরা আবার রাজপথে নামবো। আর আমরা সকল শ্রমিক ভাইদেরকে বলতে চাই, বোনদেরকে বলতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকবো, একতাবাদী থাকবো।
আমরা চাই না আমার কোনো ভাই ছাটাই হোক নতুন করে, যে ভাইগুলোর নামে মামলা হয়েছে এই মামলা প্রত্যাহার করা হোক। আর 2 কোটি টাকার যে মামলা দিয়েছে 2 কোটি টাকার আসলে এটা মিথ্যা মামলা দিয়েছে, 2 কোটি টাকার মিথ্যা মামলা দেওয়া হয়েছে। আমরা 4,500 শ্রমিক আমরা সাক্ষী দেই, এক বাক্যে বলি এটা মিথ্যা মামলা, ওরা মানে না। ওরা তদন্ত ছাড়া কেন মামলা দিল? তদন্ত না করে যে মামলাটা দিয়েছে এটা সম্পূর্ণভাবে মিথ্যা মামলা দিয়েছে। আজকে আমরা মিডিয়ার মাধ্যমে বলতে চাই, দেশবাসীকে বলতে চাই, গার্মেন্টসে যত শ্রমিক ভাই বোন কাজ করে সবার কানে যেন এই কথাটা যায়, আমরা মিথ্যা মামলার শিকার আর যেন কোনো শ্রমিক হই না। আর যদি হই, যে মামলাগুলো মিথ্যা মামলা করা হয়েছে এটা যেন এই মামলা প্রত্যাহার করা হয়। আমরা সকল শ্রমিকদের এটা বলতে চাই। আমাদের লাইনে লাঞ্চিপের সাথে 2টা কথা নিয়ে আমার একটু ঝগড়া হয়, তারপর আমার 4 দিনের সাসপেন্ড করা হয়। সাসপেন্ড করার পরে প্রথম দিন বাসায় ছিলাম, দ্বিতীয় দিন আমার বাসায় 2টা লোক আসছে, সালাউদ্দিন আর বিল্লাল স্থানীয়। ওনারা আমার জোর জবরদস্ত করে আমার রিজনে সাইন নিছে এবং কি আমাকে মিথ্যা হয়রানি দিছে, বলছে যে আমি যদি এলাকায় থাকতে চাই ইউরোটেক্সে কাজ করতে পারবো না। কেন? আমি তো আমাদের ন্যায্য দাবির জন্য আমরা রাস্তায় নেমেছি, আমরা তো কারো ক্ষতি করিনি, আমরা তো অফিসে কোনো ভাঙচুর করিনি। কেন আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে বের করে দিয়েছে? আমাদের প্রিন্টে 27 জন বাইকদেরকে মিথ্যা মামলা দিয়ে হয়েছে এবং কি আমাকে আজকে 5 দিন ধরে বরখাস্ত চাকরি থেকে। আমরা সবাই একত্র হয়ে আমরা কি দাবি চাই, আমরা সবাই যেন একসাথে কালকে আবার জয়েন করতে পারি। আমাদের এটাই দাবি, আমরা সবাই এক থাকতে চাই। আমাদের এখানে একটাই দাবি, আমরা সবাই একত্রে কাজ করতে চাই। আমাদের পেটের দায়ে আমরা কোনো হামলা থেকে বাঁচতে চাই, আমাদের ভালোভাবে থাকার চেষ্টা করি। আমরা তো কারো ক্ষতি করিনি, কেন আমাদেরকে এভাবে মিথ্যা মামলা হয়রানি করা হয়েছে?